অন্তরের একটা রূপ মানুষকে হাজার গুনায় লিপ্ত করে রাখে। এরকম 10টা রূপ মানুষের অন্তরের মধ্যে হয়। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, অহংকারের অন্তরের এই রূপগুলির চিকিৎসা করে যারা অন্তরকে সুস্থ রাখে, এই সমস্ত মুমিন মুসলমানের জীবন হবে সফল জীবন। অন্তরের রোগে আক্রান্ত থাকার নাম সফল জীবন, না চিকিৎসার মাধ্যমে সুস্থ থাকার নাম সফল জীবন? সুস্থ থাকার সফল জীবন। অন্তরের 10টা রোগের মধ্যে 2 নম্বর রোগের নাম হইল অহংকার। সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। এটাকে তাজকিয়ায়ে নফসের পরিভাষায় উজব বলা হয়। আর যদি মুখের দ্বারা উচ্চারণ করে আমি জ্ঞানী, আমি গুণী, আমি বুদ্ধিমান, আমি ভালো, আমি শ্রেষ্ঠ, এই ধরনের শব্দ যদি নিজের মুখে উচ্চারণ করে, এটা অহংকারের দ্বিতীয় স্তর। এটাকে তাজকিয়ায়ে নফসের পরিভাষায় কিব্র বলা হয়। আর যদি নিজের গুণকে অপরের সাথে তুলনা করে, অমুকের এত গুণ নাই, আমার যত গুণ আছে, অমুকের এত বিদ্যা নাই, আমার যত বিদ্যা আছে, তাহলে এটা হলো অহংকারের তৃতীয় স্তর। এটাকে তাজকিয়ায়ে নফসের পরিভাষায় তাকাব্বুর বলা হয়। আর যদি নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য যার থেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চায় তার সাথে অবিচার শুরু করে দেয়, এটা হলো অহংকারের চতুর্থ স্তর। এটাকে তাজকিয়ায়ে নফসের পরিভাষায় ইস্তেকবার বলা হয়। তাহলে অহংকারের স্তর হইল 4টা। প্রথম স্তরের নাম উজব, দ্বিতীয় স্তরের নাম কিব্র, তৃতীয় স্তরের নাম তাকাব্বুর, চতুর্থ স্তরের নাম ইস্তেকবার। এই আরবি পরিভাষাগুলি যাদের বুঝতে কঠিন হয়, তাদের বুঝার সুবিধার জন্য আমি বাংলায় বলে থাকি, অহংকারের 4টা স্তর হলো যথাক্রমে, একটা হলো অহংকারের বীজ, আরেকটা হলো অহংকারের চারা, আরেকটা হলো অহংকারের গাছ, আরেকটা হলো অহংকারের ফসল। এবার বুঝলেন কিনা দেখুন, অহংকারের স্তর 4টা। অহংকারের প্রথম স্তর হইল অহংকারের বীজ, দ্বিতীয় স্তর হইল অহংকারের চারা, তৃতীয় স্তর হইল অহংকারের গাছ, চতুর্থ স্তর হইল অহংকারের ফসল। অহংকারের বীজ কোনটা? নিজের গুণের জন্য নিজেকে প্রশংসা পাওয়ার যোগ্য মনে করা, যে অহংকারের বীজ। আর নিজের গুণ নিজের মুখে উচ্চারণ করা, অহংকারের চারা। নিজের গুণকে অপরের সাথে তুলনা করা, অহংকারের গাছ। অন্যদের উপর নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য অন্যদের উপর অবিচার করা, অহংকারের ফসল। বুঝে থাকতে বলুন তো, বর্তমান সমাজের কোন মুসলমান অপরের সাথে কোন রকমের অবিচার করে? খুব কম, বেশি।
এগুলি কোন গাছের ফসল? অহংকারের গাছের ফসল। একটা মাত্র রোগ অন্তরের, অহংকার। কত হাজার মানুষের সাথে অবিচার করে। অন্তরের একটা রোগ মানুষকে হাজার গুনায় লিপ্ত করে রাখে। এরকম 10টা রোগ মানুষের অন্তরের মধ্যে হয়। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। অহংকারের অন্তরের এই রোগগুলির চিকিৎসা করে যারা অন্তরকে সুস্থ রাখে, এই সমস্ত মুমিন মুসলমানের জীবন হবে সফল জীবন। অন্তরের রোগে আক্রান্ত থাকার নাম সফল জীবন, না চিকিৎসার মাধ্যমে সুস্থ থাকার নাম সফল জীবন? সুস্থ থাকার সফল জীবন। অন্তরের 10টা রোগের মধ্যে 2 নম্বর রোগের নাম হইল অহংকার। এই অহংকার রোগের যত চিকিৎসা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদান করেছেন, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ চিকিৎসা হলো 5 বেলার নামাজ। 5 বেলার নামাজ অহংকার রোগের সর্বশ্রেষ্ঠ চিকিৎসা। যদি ঠিক মতো ঔষধ প্রয়োগ করা যায়, নামাজ অহংকার রোগের ঔষধ। যেভাবে ইচ্ছা সেভাবে প্রয়োগ করলে, না নিয়ম মতো প্রয়োগ করলে? নিয়ম মতো প্রয়োগ করলে। নামাজ কিভাবে অহংকার রোগের চিকিৎসা, এবার আমরা একটু বোঝার চেষ্টা করি। আমার মনে মনে ভাবনা ছিল যে আমার চোখে দেখার গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য। এটা অহংকারের প্রথম স্তর। আমার মনে মনে ভাবনা ছিল আমার কানে শোনার গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য। অহংকারের প্রথম স্তর। আমার মনে মনে ভাবনা ছিল আমার বিদ্যা বুদ্ধির জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য। আমার মনে মনে ভাবনা ছিল আমার এলেম কালামের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য। এটা অহংকারের প্রথম স্তর। এই অহংকারের প্রথম স্তর থেকেই চিকিৎসার ব্যবস্থা নিতে হয়। কিভাবে? মুফাসসিরিনে কেরাম লিখেছেন, যখন তোমার মন বলবে যে এই সমস্ত গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, তখন সাথে সাথে তোমার মনকে তুমি বলো যে চোখে দেখার গুণটা তো আমার অর্জন নয়, এটা আরেকজনের দান। বুঝে থাকলে বলুন, আমার চোখে দেখার গুণটা আমার উপার্জন না কোনো একজনের দান? দান। কানে শোনার গুণটা আমার উপার্জন নয়, একজনের দান। কথা বলার গুণটা আমার উপার্জন নয়, একজনের দান। বিদ্যা বুদ্ধির গুণটা আমার উপার্জন নয়, একজনের দান। এলেম কালামের গুণটা আমার উপার্জন নয়, কোনো একজনের দান। তাহলে এই গুণগুলির একজন আছেন দাতা, আর আমি হলাম গ্রহীতা। আমার মধ্যে যত গুণ আছে এই গুণগুলির গ্রহীতা আমি, একজন দাতা আছেন। এরপর নিজের মনকে নিজেই প্রশ্ন করুন, এবার তুমি বলো গ্রহীতা প্রশংসার যোগ্য হয় না দাতা প্রশংসার যোগ্য হয়? তাহলে তোমার কিসের গোড়ার ডিম প্রশংসা? তুমি তো সব গুণের গ্রহীতা, তুমি তো দাতা না একটারও। তোমার মধ্যে যত গুণ আছে সবগুলি গুণের দাতা যিনি, একমাত্র তিনি হলেন প্রশংসা পাওয়ার যোগ্য। এই মনোভাব অন্তরে সৃষ্টি করতে অনেক মেহনত করতে হয়।
অনেক পরিশ্রম, অনেক সাধনা করতে হয় মনকে এইভাবে ঘরে তোলার জন্য।